নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটু দুপুরে মাংস টাংস খাওয়া দাওয়া হয়েছে, তো সবার একটু মানে পেট একটু ভার হয়ে আছে। তো সেই কারণে আমি আজকে বানাচ্ছি মশলা কোল্ড ড্রিঙ্কস। তো এটা খেলে হজমটা ভালোভাবে করিয়ে দেয়, ঠিক আছে? তো সেই কারণে আমি মশলা কোল্ড ড্রিঙ্কস বানাবো। তো মশলা কোল্ড ড্রিঙ্কস বানানোর জন্য দেখুন কি নিয়েছি: হাজমোলা রেগুলার, দুটো লেবু নিয়েছি। তো প্রথমে 4টার মতো হজমোলা নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি আর একটু চিনি। তো যেহেতু এই ছোট্ট হচ্ছে হামাদিসটাই বলতে পারেন, তো এটা তো লোহার, তো আপনারা সিলভারেরও পাওয়া যায়, তো সেটা নিতে পারেন। লোহার জন্য লোহার চড়ে যায় বলে আমি একটা ক্যারি দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালোভাবে গুঁড়িয়ে নেব। তো দেখুন এইভাবে গুঁড়িয়ে নেব। তো দেখুন এইভাবে গুঁড়িয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে গুঁড়ানো হয়ে গেছে, এটা ডাস্ট হয়ে গেছে একটা। তো দেখুন এইভাবে আমার একটা ডাস্ট বানানো হয়ে গেছে একটা। আমি একটা জায়গায় ঢেলে নেব। দেখুন এই জায়গাটা ঢেলে দিচ্ছি। তো দেখুন এটা পাত্রে নিয়ে নিয়েছি। তো গ্লাসগুলো দেখুন এইভাবে আমি একটু শেপ দিয়ে দেব। তো দেখুন গ্লাসের মুখটা দেখুন এইভাবে। তো দেখুন এইভাবে আমি দুটো গ্লাস এইভাবে রেখে দেবো, আর একটা গ্লাসও নিয়ে নেবো এইভাবে, দিয়ে এইভাবে ভালোভাবে শেপ দিয়ে দেবো। তো দেখুন গ্লাসের মুখগুলো আমার এরকম ভাবে করে রেখে দিয়েছি। এটা সরিয়ে দেবো এখন। একটু লেবু নিয়েছি। তো এইভাবে প্রথমে আমি স্লাইস করে কেটে নেব। এটা গার্নিশিং এর জন্য দুটো রেখে দেব, আর কিছুটা লেবু নিয়ে নেব, আর একটা লেবু নেব। যেহেতু আমার লেবুগুলো ছোট, তো আপনারা বড় লেবু নিলে একটাই নিতে পারেন, হয়ে যাবে। তো দেখুন প্রথমে দুটো লেবু নিয়ে নিয়েছি, দুটো পাত্রে দুটো লেবু নিয়েছি, নিচুড়ে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে নিচুড়ে নিয়েছি। আর একটা গ্লাসে আর একটা হাফ হাফ করে দুটো নিয়েছি। তো এর ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়েছি। তো দিয়ে দুটো কিছুটা পরিমাণ বিট নুন নিচ্ছি। দেখুন বিট নুনটা কিছুটা পরিমাণ নিচ্ছি। তো দেখুন কিছুটা পরিমাণ বিট নুন নিয়ে নিয়েছি। তো এর সাথে দেব গোলমরিচ, হাফ চা চামচ করে গোলমরিচ, হাফ চা করে গোলমরিচ দিয়েছি। আর লাস্টে যে হাজমোলাটা গুঁড়িয়েছি ওটা দেবো। তো এর সাথে আমি এবারে একটা কোল্ড ড্রিঙ্কস অ্যাড করছি। তো প্রথমে দুটো আইস দিয়ে দেবো, দুটো করে দুটো গ্লাসে। এবং দুটো করে আইস দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এবারে এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছি। তো আপনারা থামস আপ, কোকোকোলা বা সোডা দিয়েও বানাতে পারেন। তো আমি এখন থামস আপটাই নিয়েছি, আমার কাছে যেটা ছিল। তো নিয়ে দেখুন দুটো গ্লাসে এইভাবে আমি বানিয়ে নেব, দুটো গ্লাসে চাড়িয়ে নেব। এত সুন্দর টেস্টি হয় না। তো কোনো সময় যদি আপনাদের মনে হয় ভারী কিছু খাওয়া হয়ে গিয়েছে দুপুরে বা রাত্রিতে, তো আপনারা এভাবে কোল্ড ড্রিঙ্কস গুলো বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমার দুটো গ্লাস রেডি। তো কত সুন্দর হলো না দেখুন, বলুন? তো দেখুন লাস্টে আমি এই যে হাজমোলাটা দিয়ে দিচ্ছি, কিছুটা করে দুটো চাড়িয়ে দিয়ে দিচ্ছি। তো গার্নিশিং এর জন্য যে লেবু দুটো রেখেছিলাম, দেখুন এভাবে একটু করে কেটে নেব। দেখুন কেমন হয়েছে। আপনারাও বানান, বানিয়ে খান, খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে।
তো আমি দুটো স্ট্র দিয়ে দিলাম। দেখুন, দেখুন আমার রেডি দুটো মশলা কোল্ড ড্রিঙ্কস। কেমন হয়েছে?